দাম্পত্য জীবনে চলার পথে কোনো সমস্যার সম্মুখীন হলে তার সমাধান প্রকল্প আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যদি তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতি আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো। তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সবকিছু অবহিত। সূরাতুন নিসা ৩৫ নং আয়াত। উক্ত আয়াতের মধ্যে বর্ণিত পদ্ধতি অনুযায়ী স্ত্রীকে সর্বপ্রথম সুন্দর ও মার্জিত ভাষায় বিষয়টি বুঝিয়ে বলতে পারেন। তাতেও কোনো কাজ না হলে তার শয্যা ত্যাগ করে আলাদা শয্যা গ্রহণ করতে পারেন। এতে যদি কোনো কাজ না হয় তাহলে চেহারা ব্যতীত শরীরের অন্য কোনো জায়গায় হালকাভাবে প্রহার করতে পারেন। এক্ষেত্রেও কোনো কাজ না হলে আপনাদের উভয়ের ফ্যামিলির থেকে বুঝবান দুইজন ব্যক্তি সালিশ নির্ধারণ করে তাদের মাধ্যমে বিষয়টি সুরাহা করতে পারেন। তবে আয়াতের ধারাবাহিকতা অনুসারে আপনাকে একটির পর একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুরুতে স্ত্রীকে মারা যাবে না, প্রহার করা যাবে না বা কঠিন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না।